নাসিরুদ্দিনের বন্ধুরা একদিন তাকে বললে, চলো আজ রাতে আমরা তোমার বাড়িতে খাবো। বেশ, এসো আমার সঙ্গে, বললে নাসিরুদ্দিন। বাড়ির কাছাকাছি পৌঁছে সে বললে, তোমরা একটু সবুর করো, আমি আগে গিন্নিকে বলে আসি ব্যবস্থা করতে। গিন্নি তো ব্যাপার শুনে এই মারে তো সেই মারে। বললেন, চালাকি পেয়েছো? এত লোকের রান্না কি চারটিখানি কথা? যাও বলে এসো, ওসব হবে টবে না। নাসিরুদ্দিনের মাথায় হাত দিয়ে বললে, দোহাই গিন্নি, ও আমি বলতে পারবো না, এতে আমার ইজ্জত থাকবে না। তবে তুমি ওপরে গিয়ে ঘরে বসে থাকো, ওরা এলে যা বলার আমি বলবো। এদিকে নাসিরুদ্দিনের বন্ধুরা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করে শেষটায় তার বাড়ির সামনে এসে হাঁক দিল, ওহে নাসিরুদ্দিন, আমরা এসেছি, দরজা খোলো। দরজা ফাঁক হলো, আর ভিতর থেকে শোনা গেল গিন্নির গলা, ও বেরিয়ে গেছে। বন্ধুরা অবাক, কিন্তু আমরা তো ওকে ভিতরে ঢুকতে দেখলাম, আর সেই থেকে তো আমরা দরজার দিকেই চেয়ে আছি, ওকে তো বেরোতে দেখিনি। গিন্নি চুপ, বন্ধুরা উত্তরের অপেক্ষা করছে। নাসিরুদ্দিন দোতলার ঘর থেকে সব শুনে আর থাকতে পারলে না। বললে, তোমরা তো সদর দরজায় চোখ রেখেছ, সে বুঝি খিড়কি দিয়ে বেরোতে পারে না?